আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা রাজনৈতিক কারণে শেখ হাসিনাকে অনেকে ফ্যাসিস্ট বলে থাকি, গণহত্যাকারী বলে থাকি। আমরা পৃথিবীতে যদি বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদেরকে দেখি বা রাষ্ট্র পরিচালনা করছে এমন রাষ্ট্রপতিদেরকে দেখি, তারা ক্ষমতায় থাকার জন্য কি করেছে বা কি করে নাই। চীনের শি জিনপিং তার ক্ষমতায় থাকার জন্য বা ক্ষমতা ধরে রাখার জন্য 5,000-এর বেশি ছাত্র হত্যা করেছে। কি হয়েছে? সে এখনো চীনে বহাল তবিয়াতে ক্ষমতায় রয়েছে। আমরা তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগানের কথা বলি। তিনি ছাত্রদেরকে এখনো কি মারছে না আন্দোলনে? তিনি এখনো কি ক্ষমতায় নেই? রিসেপ তাইয়েপ এরদোগান এখনো কিন্তু ক্ষমতায় আছে। পৃথিবীতে এরকম বহু নজির আছে। রাশিয়ার আপনার ভ্লাদিমির পুতিনের কথা বলেন, সেই দেশে কি আন্দোলন হয় না? ছাত্র আন্দোলন করে না? ভ্লাদিমির পুতিনকে কি লড়াতে পেরেছে? পারেনি। ভ্লাদিমির পুতিন এখনো রাশিয়ার রাষ্ট্রপতি হিসেবে আছে। শেখ হাসিনাও যদি চাইতো আরো বেশি ছাত্র হত্যা করে হলো এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগকে অ্যাক্টিভলি 5 আগস্ট পর্যন্ত ফিল্ডে রেখে আরো মেসাকার অবস্থা হয়েও কিন্তু তিনি ক্ষমতায় থাকতে পারতেন। তিনি 4 আগস্ট যখন কারফিউ দিয়েছিল, তখনও যদি রাতে একটা ভিডিও কনফারেন্সে এসে বা বিভিন্ন জেলা উপজেলা এমপিদেরকে যদি বলে দিত, তোমরা তোমাদের কর্মীদেরকে নিয়ে ঢাকার দিকে মুভ হও, যে কোনো বিনিময়ে আমার ক্ষমতায় থাকতে হবে, এইসব ছাত্রদেরকে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগের ওই সক্ষমতা ছিল এবং সশস্ত্র ওই পাওয়ার ছিল যে 4 আগস্ট প্রত্যেকটা জেলা উপজেলা থেকে যদি ঢাকাতে অবস্থান করতো, 2 থেকে 3 কোটি আওয়ামী লীগের কর্মী হতো, আরো বেশি হতো, ঢাকা সহ 4-5 কোটি হয়ে যেত হয়তো। কেন? তখন তাদের একটা ভরসা কাজ করত, পুলিশ আছে তাদের সাথে এবং আওয়ামী লীগ তখন ক্ষমতায়, সেই কনফিডেন্সে লোক আরো বেশি হতো। এসব চুনুবুড়ি 2-3 লাখ মানুষ দিয়ে কি তখন শেখ হাসিনার পতন সম্ভব হতো? তখন এদেরকে মেসাকার অবস্থা করে ফেলতো পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ মিলে। কিন্তু শেখ হাসিনা সেটা চাননি এবং ছাত্র হত্যাও চাননি। এই যে 200-300-400 ছাত্র হত্যার কথা বলা হয়, এগুলার কোনো প্রুভ নেই যে শেখ হাসিনা হত্যা করতে বলেছে। হয়তো নিরাপত্তার কারণে পুলিশ, হয়তো কেউ গুলি করেছে, হয়তো কাউকে গুপ্ত হত্যা করা হয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে শেখ হাসিনার উপর দোষ চাপানোর জন্য। অনেক ধরনের কাহিনী হতে পারে, কিন্তু শেখ হাসিনা যদি চাইতো 100% শেখ হাসিনা আজকেও ক্ষমতায় থাকতো। যতই আপনার আর্মি বলেন, যতই বলেন বহির্বিশ্বে সাপোর্ট দিয়েছে, এই করেছে সেই করেছে, যখন সকল স্ট্রং ভাবে ঢাকা অবস্থান নিয়ে ফেলতো বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা শেখ হাসিনার নেতৃত্বে, তখন আর্মিরও পোল্টি খাওয়ার সাহস পেত না এবং পুলিশও থাকতো স্ট্রংলি। সব মেসাকার হয়ে যেত, কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতো। বিশ্বের মধ্যে যাদেরকে স্বৈরাচার ফ্যাসিস্ট বলেন, তারা কিন্তু এখনো ক্ষমতায় আছে, তার থেকে বহু রকমের কড়াভাবে অ্যাকশন নিয়ে কিন্তু বিভিন্ন হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় ছিল। শেখ হাসিনা চাইলেও পারত, কিন্তু আপনাদের ফেসিস্ট একটা শেখ হাসিনার সাথে যায় না। শেখ হাসিনা সেটা করেনি। শেখ হাসিনা জিদে ক্ষোভে শেষ পর্যন্ত অপেক্ষা করেছে জনগণ কি চাই, দেখতেছে জনগণ আমাকে ভুল বুঝছে। শেখ হাসিনা তখন দেশটাকে ছেড়ে দিয়ে তিনি সসম্মানে ইন্ডিয়া চলে যান। তিনি যদি পালিয়ে যেত, তাহলে বিমান বাহিনীর প্রধান, আর্মির প্রধান ওনাকে সেলুট দিয়ে সম্মানের সহিত বিমান বাহিনীর বিমান দিয়ে সসম্মানে ইন্ডিয়া পৌঁছিয়ে দিত না। একদম প্রধানমন্ত্রীকে যেভাবে আপনার গার্ড অব অনার দিয়ে বিদেশ পার করে দেওয়া, সেম সম্মান দিয়ে ওনাকে প্রধানমন্ত্রী ইন্ডিয়া পার করে দেওয়া হয়েছে। এটাই ছিল শেখ হাসিনা। তাই অনেকে এখনো বলে যে 100 বছরও বাংলাদেশে শেখ হাসিনার মতো নেতৃত্ব আসবে না, শেখ হাসিনার মতো নেতৃত্ব আসবে না। কেন বলে? এই কারণেই বলে, শেখ হাসিনা যদি ফেসিস্টি হতো, শেখ হাসিনা চাইলে এখনো ক্ষমতায় থাকতো, সেম বহির্বিশ্বে যত একতন্ত্র আছে তাদের মতো। যেমন সৌদি আরবের মধ্যে শেখরা এক শেখরে সিস্টেমেটিক ভাবে ঘটনা করিয়ে মেরে ফেলে, যাতে পরবর্তীতে তারা রাজতন্ত্রের মধ্যে প্রধান না হতে পারে, দেশের প্রধান না হতে পারে। করে না? করে তো। শেখ হাসিনা চাইলে মেসাগার অবস্থা করে ক্ষমতা থাকতে পারতো না? দেশের মানুষকে ভালোবেসে কিন্তু তিনি ওই পরিস্থিতি ক্রিয়েট করে নাই, কিন্তু তাকে দেশের মানুষ ভুল বুঝেছে।
বাংলাদেশের ইতিহাসে যুদ্ধের পরে কোন নেতা বলেন নেত্রী বলেন 16 বছর ক্ষমতায় থাকতে পারে নাই। শেখ হাসিনা দূরদর্শী ছিল বিদায়, মাল্টি ট্যালেন্টেড ছিল বিদায় 16 বছর ক্ষমতায় ছিল। তিনি চাইলে আমৃত্যু ক্ষমতায় থাকতে পারত। কেন পারতো না? 100% পারত। কিন্তু দেশের মানুষের দিকে তাকিয়ে তিনি হার্ড লাইনে আরো যান নাই। চাইলে তার দলের নেতাকর্মীদেরকে দিয়ে হার্ড লাইনে যাইতে পারত। দলের নেতাকর্মীরা যদি সশস্ত্রভাবে ঢাকার মধ্যে সারা বাংলাদেশের সকল কর্মী অবস্থান করত, কোনো বাপের সাধ্য ছিল না শেখ হাসিনা সরকারকে হটানোর। এটা 100%। যে যেই কথা বলেন না কেন মনে প্রাণে কিন্তু এটা বিশ্বাস করতেই হবে। শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে কোন জায়গায় উন্নতি সাধন করেন নাই? চিকিৎসা খাতে, বিভিন্ন খেলার খাতে, বিভিন্ন পর্যটন কেন্দ্রে, তারপরে আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, রেল খাতে, প্রত্যেকটা সেক্টরে শেখ হাসিনার উন্নতি ছোঁয়া আছে। হ্যাঁ, উন্নতি বেশি করেছে, সে কারণে দুর্নীতিও অনেক বেশি হয়েছে। সে কারণে শেখ হাসিনা উন্নতিগুলো ঢাকা যাবে না দুর্নীতির কথা বলে। ভাই, আমরা দুর্নীতি করেছি সেটা বলার পাশাপাশি উন্নতি যেগুলো করেছে সেগুলো স্বীকার যায় না। রাজনৈতিক কারণে আমরা শুধু দুর্নীতির কথা বলবো, উন্নতির কথা বলবো না, তাহলে তো আমি বহুত বড় মাদার ফাকার, তাই না? বাংলাদেশ আওয়ামী লীগের অনেক এমপি হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেটাও আমরা স্বীকার যাই। তাদেরকে শাস্তির আওতায় আনুক, সেটাও আমরা 100% বলবো। আওয়ামী লীগের আমলে বাংলাদেশের রেকর্ড পরিমাণ উন্নতি সাধন হয়েছে, সেটাও আমরা গর্ব করে বলবো। কারণ সকল যেটা ভালো কিছু সেটা গর্ব করে বলার মতোই। ক্রিকেটের যে উন্নয়ন করেছে, ফুটবলের যে উন্নয়ন হয়েছে, সেই বিষয়ে আমরা বলতে পিছপা হব না। কিন্তু ফুটবলের তুলনায় আমাদের ক্রিকেটটা অনেক বেশি উন্নতি করেছিল আওয়ামী লীগের আমলে, কিন্তু এখন সেটা আবার পিছিয়ে যাচ্ছে ক্রিকেটটা। বাংলাদেশের পর্যটন খাতে যে পরিমাণ উন্নয়ন করেছে, বিভিন্ন জায়গায় যেসব জায়গায় পর্যটন বেশি আসে সেসব জায়গার কথাও কিন্তু আমাদের বলতে হবে। এই এতগুলা সেতু করার কারণে সারা বাংলাদেশের মানুষ তার সুফলকে ভোগ করছে না। এই যে মেট্রো রেল হয়েছে, শেখ হাসিনাকে আপনি পছন্দ করেন না, কিন্তু এই মেট্রো রেলের সুফলকে আপনি ভোগ করছেন না। এই পদ্মা সেতু যে হয়েছে, শেখ হাসিনাকে আপনি অপছন্দ করতেই পারেন, এই পদ্মা সেতুর সুফলকে আপনি ভোগ করছেন না? অবশ্যই ভোগ করছেন। তাই শেখ হাসিনার ভালো দিকগুলো আপনারা স্বীকার যান, খারাপ দিকগুলো নিয়ে সমালোচনা করুন। একটা মানুষ, তাকে তো আল্লাহ স্পেশাল ভাবে বানায় নেই, নবী রাসূল করে পাঠায় নেই। তিনি তো একটা মানুষ। একটা মানুষের মধ্যে 70% ভালো দিক থাকলে সে ভালো মানুষ, 30% খারাপ দিক থাকতেই পারে। চিনেন? মা সেদিন বলেছে আল্লাহ আমাদেরকে স্পেশাল ভাবে পাঠায় নেই, যার মধ্যে 70% ভালো দিক আছে সে ভালো মানুষ, যার মধ্যে 30% খারাপ দিক আছে সেটা থাকতেই পারে। কারণ আমরা আল্লাহ রাসূল না, নবী রাসূল না। এটাই বাস্তবতা। শেখ হাসিনা নবী রাসূল না যে ওনার 30% খারাপ দিক থাকতে পারে না, তার এমপিদের 30% খারাপ দিক থাকতে পারে না, তার দলের 30% খারাপ দিক থাকতে পারে না। রবটেরও তো ভুল হয়ে যায়। উনি এই বয়সে দেশটাকে যেভাবে আগলিয়ে রেখেছিল, বহির্বিশ্ব থেকে যেভাবে আমাদের দেশটাকে আগলিয়ে রেখেছিল, বহির্বিশ্ব শকুনের মতো আমাদের দেশটাকে নজর দিয়ে রেখেছিল। দেখেন না এখন সার্বভৌমত্বের হুমকির কথা বলে। শেখ হাসিনার সময় সব যুদ্ধ নিয়ে আমরা চিন্তাও করিনি, সব সার্বভৌমত্ব হুমকি হবে সেটাও চিন্তা করিনি। কি সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতেছিল। তাই আমি শেষবারে আবারও বলছি, অন্যদের সাথে তাল মিলিয়ে 100 বছরও শেখ হাসিনার মতো নেতৃত্ব বাংলাদেশে আর আসবে না। এটাই বাস্তবতা, এটাই জনগণকে মেনে নিতে হবে। 50 বছর পরে হলো, 100 বছর পরে হলো, কিন্তু শেখ হাসিনার নামে বাংলাদেশে থেকে যাবে। এটা অস্বীকার করার কিছুই নেই, স্বীকার করতে মানুষ বাধ্যই হবে। ধন্যবাদ সকলকে।